শিলিগুড়ি থেকে ধূপগুড়ি প্রায় 85 কিলোমিটার। বিকালবেলা বেরিয়েছিলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে বেশ ভালোই ভিড় হয়েছে। আজকে রোববার, কালী পুজো কালকের থেকে, কিন্তু আজকে থেকে কিন্তু ভিড় রয়েছে। তবে সবথেকে ভালো ব্যাপার, গাড়ি পার্কিংয়ের জায়গা কিন্তু রয়েছে। কাল পরশু এখানে গাড়ি রাখারও জায়গা থাকবে না। গাড়িটা অনেক দূরে পার্ক করেছি। তারপরে এখন আমি রয়েছি একদম প্যান্ডেলের সামনে। তো এই বছর দুর্গাপুজোর ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম নর্থ বেঙ্গলের সবথেকে বড় কালী পুজো যেটা হয় সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর এবছরের সেই কালী পুজোর কী থিম রয়েছে, কেমন পুজো তারা অর্গানাইজ করে, সেটা আপনাদেরকে দেখাবো। রাস্তায় আস্তে আস্তে একটা অদ্ভুত আওয়াজ পাচ্ছিলাম। তারপর দেখলাম এখানে একটা ভূত রয়েছে যেটা এইভাবে আওয়াজ করছে। তো এখন আমরা প্যান্ডেলের কাছে পৌঁছাইনি, রাস্তায় ভূত দেখে একটু দাঁড়াতেই হলো। আমরা শিলিগুড়ি থেকে সোজা এই রাস্তা দিয়ে এসেছি, ফালাকাটা রোড। আর তার রাস্তার পাশেই কিন্তু এত সুন্দর একটা প্যান্ডেল। এবছরের থিম ইস্কন মন্দির, সেই আদলেই বানানো হয়েছে পুরো প্যান্ডেলটা। সামনে জুবিন গার্গজির ছবি রাখা রয়েছে। আর প্রচুর দর্শনার্থী কিন্তু আজকের থেকেই প্যান্ডেলে আসা শুরু করে দিয়েছে। তো আমরা গাড়িটা কিন্তু অনেক দূরে পার্ক করেছি, তারপরে সেখান থেকে হেঁটে হেঁটে আমরা এই প্যান্ডেলের কাছে এসেছি। তো চলুন আস্তে আস্তে আমরা এবারে প্যান্ডেলের ভিতরে যাব। তো গাড়ি পার্ক করে আমরা এখন ধূপগুড়ি ফালাকাটার যেটা মেন রোড সেটা দিয়ে হাঁটছি। পিছনেই প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলটা তো আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে ধূপগুড়ি মায়ের মন্দির রয়েছে, ঠিক এই মায়ের মন্দিরের উল্টো দিকেই কিন্তু সেই প্যান্ডেল। তো আগে মায়ের মন্দিরে একটু দর্শন করে আসি, তারপরে আবার আমরা প্যান্ডেলের দিকে যাব। তো এই মন্দিরটাও কিন্তু এখানকার বেশ বড় মন্দির। আর এখন যদিও মন্দির খোলা আছে, আমরা গিয়ে দর্শন করতে পারবো। এই হলো ধূপগুড়ি মায়ের মন্দির। মন্দিরটা বেশ সুন্দর লাগছে এখান থেকে। দিনের বেলাতেও বেশ ভালো লাগে, অনেকবার এসেছি এখানে। আর রাতের বেলাতেও লাইট জ্বলার সঙ্গে সঙ্গে এই মন্দিরটা এত সুন্দর লাগে। আর ঠিক এই মন্দিরের উল্টো দিকেই কিন্তু সেই প্যান্ডেল দেখা যাচ্ছে, যেখানে আমরা একটু পরে যাব। তার আগে একটু মায়ের দর্শন করে আসি চলুন। আর এই ধূপগুড়ি মায়ের মন্দির ক্রস করে তার ঠিক উল্টো দিকে কিন্তু এই প্যান্ডেল। এবছরের যে থিম রয়েছে সেটা হলো ইস্কনের মন্দির, মায়াপুরে ইস্কনের মন্দির, সেই আদলে পুরো বানানো। রংটাও একেবারে সেরকম। এসটিএস ক্লাব কিন্তু প্রত্যেক বছর এরকম দারুণ চমক দেয়। এত সুন্দর সুন্দর প্যান্ডেল প্রত্যেক বছরই আপনারা দেখতে পাবেন। জলপাইগুড়ি ধূপগুড়িতে আপনাকে একবার আসতেই হবে যদি আপনি নর্থ বেঙ্গলে থাকেন। আর যারা কলকাতা থেকে দেখছেন তাদের জন্য এটা অবশ্যই খুব ভালো লাগবে। তো চলুন এবারে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক, আর ভেতর থেকে প্যান্ডেলটা কেমন লাগে সেটা আপনাদের দেখাবো। এইখানে রয়েছে ছোট্ট একটা ফোয়ারা। তারপরে এই দিক দিয়ে প্যান্ডেলের মধ্যে যেতে হবে। সামনেই জুবিন গার্গের স্মৃতির উদ্দেশ্যে ছবি দেওয়া রয়েছে। আর প্যান্ডেলের ওপরে এসটিএস ক্লাবের তত্ত্বাবধানে এই পুজোটা প্রত্যেক বছর আয়োজন করা হয়। আর এখান থেকে প্যান্ডেলটা লাগছে দেখুন, দারুণ সুন্দর লাগছে। তো এই হলো ফালাকাটা রোড। আমরা শিলিগুড়ি থেকে এসেছি, মানে এই বাড়ি থেকে আমরা এসেছি। আর সোজা এইটা আলিপুরদুয়ারে যাচ্ছে। আর তার রাস্তার পাশেই কিন্তু এত সুন্দর একটা প্যান্ডেল, আর পুরোটাই লাইটে চকচক করছে। এসটিএস ক্লাবের লোগো, আর উপরে প্যান্ডেল, বেশ দারুণ বড় প্যান্ডেল। এখান থেকে আপনাদেরকে প্যান্ডেলের মধ্যে যেতে হবে। আর সামনে সুন্দর একটা ঝাড়বাতি। আজকের কিন্তু প্রচুর দর্শনার্থী এসছেন ঠাকুর দেখার জন্য। তো এই কালী পুজোর প্যান্ডেলের উদ্বোধন কিন্তু কালকেরই হয়ে গেছে, আজকে থেকে ভিড় শুরু। আর আশা করছি ঠাকুর ভেতরে গেলে আমরা দেখতে পাবো। তো এখান থেকেই রোববারের বাজার, তো ভিড় তো হবেই। তার সঙ্গে সঙ্গে এত সুন্দর প্যান্ডেল হলে দূর থেকেও মানুষ কিন্তু এখানে দেখতে আসে। তো ফার্স্ট টাইম আমরা শিলিগুড়িতে থাকাকালীন এই ফার্স্ট টাইম ধূপগুড়িতে এসে এই প্রতিমা দর্শন করছি, আবার কালী ঠাকুর। আর আলোকসজ্জার সঙ্গে সঙ্গে মন্দিরের যে পিলার্সগুলো বানানো হয়েছে সেগুলো দেখুন, একদম অবিকল ইস্কন মন্দিরের আদলেই বানানো হয়েছে। দেখে মনেই হবে না যে এগুলো প্যান্ডেলের মূর্তি, একদম অরিজিনাল মনে হচ্ছে। আর সেইভাবেই সাজানো গোছানো মন্দির। এখান থেকেই মন্দিরটা বেশ দারুণ সুন্দর লাগবে।
আর এটাই হলো মন্দিরের প্রবেশ পথ। প্যান্ডেলের ভিতরে যে আলোকসজ্জা কিন্তু দারুণ সুন্দর, অফ হোয়াইট টাইপের ডেকোরেশন রয়েছে, দারুণ সুন্দর লাগছে ভেতর থেকে। আর প্রতিমার সামনেই আর এখানে অনেক বড় স্পেস রয়েছে যেখানে কিন্তু দর্শনার্থীরা এসে বেশ ভালো করে ঠাকুর দেখতে পারো। তবে আজকের যেহেতু ভিড় কম ওই জন্য শান্তিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, কাল পরশু তো দারুণ ভিড় হতে চলেছে। তো যাই হোক, এত সুন্দর কালী ঠাকুরের প্যান্ডেল আমি শিলিগুড়িতে এসে এই ফার্স্ট টাইম দেখছি। আপনারা যারা শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে দেখছেন তো কালী ঠাকুর দেখার জন্য এটা অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। একটু সময় লাগলো শিলিগুড়ি থেকে পৌঁছাতে, কিন্তু এই প্যান্ডেল দেখে এই মায়ের দর্শন করে কিন্তু আমার মন ভরে গেছে। এই হলো এই প্যান্ডেলের এন্ট্রান্স, তার ঠিক বাম দিকে রয়েছে আমাদের কালী প্রতিমা। আর প্যান্ডেলটা সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, থার্মোকলের সুন্দর কাজ, উপরে একটা ঝাড়বাতি, তার সঙ্গে সঙ্গে এখানে দেওয়ালের ওপরে কিন্তু অনেক রকমের মূর্তি বানানো রয়েছে যেগুলো সত্যি খুব ভালো লাগবে। আর আমরা এখন যে প্রতিমাটা দেখছি এটা কিন্তু খড় আর ধানের শীষ দিয়ে বানানো, বেশ কিছুটা অংশ খড় দিয়ে তৈরি করা হয়েছে আর মেন কিছু সজ্জা যেগুলো কিন্তু ধানের শীষ দিয়ে অল্প অল্প করে বসিয়ে সুন্দরভাবে বানানো। তো এইটা ইউনিক এই প্রতিমা, যেটা পুরোটাই খড় আর ধানের শীষ দিয়ে বানানো হয়েছে। তো এইটা আমি আগে শুনেছিলাম, বাট যখন সামনে থেকে দেখলাম দেখে মনেই হবে না যে এটা খড় বা ধানের শীষ দিয়ে পুরো প্রতিমাটা বানানো, দেখেই বেশ অসাধারণ লাগছে। মাঝখানে অনেকেই কমেন্ট করছিলেন যে দুর্গাপুজোর ভিডিও কোথায় গেল, কারণ এর আগে আমি যখন ইউটিউব স্টার্ট করি ম্যাক্সিমাম দুর্গাপুজো মেলা এইসব নিয়েই কিন্তু আমার চ্যানেলটা শুরু করেছিলাম, ওই জন্য মেট্রো লাইভ ফর ইউ নাম দিয়েছিলাম। তবে এখন কিন্তু থিমটা একটু চেঞ্জ হয়ে গেছে, কন্টিনিউয়াস ট্রাভেল ব্লগস বানাচ্ছি, কাশ্মীর ট্রিপ শেয়ার করেছি, থাইল্যান্ড ট্রিপ শেয়ার করেছি, তার সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ের অফবিট লোকেশন তো আছেই। তো আজকে অনেকদিন পরে আবার এই কালী পুজোর প্যান্ডেল নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর এরপরে আমার কাশ্মীর সিরিজ আর পেলিং সিরিজটা অবশ্যই দেখতে থাকবেন। পেলিং সিরিজ কিন্তু এরপরে আসতে চলেছে আর সেটা অবশ্যই আপনাদের দারুণ লাগবে।